দুর্দান্ত। সিমিলারলি তোমরা বলো তো a মাইনাস বি কি হবে? ফান্ডাটা হচ্ছে তুমি এটা বলতে পারো যে এই এর আগে একটা মাইনাস আছে, এইটা এ পাশে চলে গেলে 2 sin ওমেগা টি পাই বাই 6। দুর্দান্ত, ওয়েল ওয়েল ওয়েল। হ্যালো স্টুডেন্টস, আচ্ছা আজকের পিওয়াইকিউটা দেখো, জেই অ্যাডভান্সের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিওয়াইকিউ। ওকে, এবং এই প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনটা এসছে 18তে, একদম রিসেন্ট ইয়ারের। এই প্রবলেমগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, রাইট? তাহলে জেই পিওয়াইকিউ শুরু করছি। কি বলেছে প্রবলেমে? বলেছে two vectors a and b defined as ai, basically এটা ai cap, দেখো বেসিক্যালি এটা ai cap and b, এখানে i cap আছে, j cap আছে, where a is a constant। দুর্দান্ত। এবং বলেছে ওমেগা ইকুয়াল টু পাই বাই 6 rad per second। rad per second মানে রেডিয়ান পার সেকেন্ড। এবার বলেছে ইফ a প্লাস b এই দুটো ভেক্টরের মডিউলাস ইকুয়াল টু √3 টাইমস a মাইনাস b ভেক্টরের মডিউলাস। দেখো a মাইনাস b ভেক্টরের মডিউলাস, রাইট? এবার বলেছে at time t equal to tau, for the first time the value of tau in seconds, মানে একটা টাইমে গিয়ে এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে, এই কন্ডিশনটা, সেই টাইমটা বার করতে দিয়েছে। ঠিক, আমাদের যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে এই প্রবলেমটা করতে আমাদের হার্ডলি 5 মিনিটের বেশি সময় লাগবে না। কি বলেছে দেখো, বলেছে আমি প্রথমেই ড্র করে নিচ্ছি এ ভেক্টর। এ ভেক্টর হচ্ছে এ আই ক্যাপ, দেখো, আর বি ভেক্টর হচ্ছে এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ। দেখো দুর্দান্ত। এইবার এই এটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি এ দুটোর সাথেই মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার আমাকে এ প্লাস বি করতে হবে, করছি এ প্লাস বি। তার মানে এ প্লাস বি, দেখো এইটা যদি করি এইটার সাথে এইটা অ্যাড হবে, এইটার সাথে এইটা অ্যাড হওয়া মানে আই ক্যাপের সাথে আই ক্যাপ অ্যাড হওয়া, জে ক্যাপের সাথে জে ক্যাপ অ্যাড হওয়া। এই এর সাথে যেহেতু কোনো জে ক্যাপ নেই সেই হেতু এখানে শুধু আমাদের আই ক্যাপই থাকবে। তাহলে দেখো আমি এখান থেকে এ প্লাস বি যেটা বলছি সেটা হচ্ছে এ প্লাস এ কস ওমেগা টি আই ক্যাপ, দেখো, প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ। কারেক্ট, দুর্দান্ত। সিমিলারলি তোমরা বলো তো এ মাইনাস বি কি হবে? সিমিলারলি তোমরা আমাকে বলো তো এ মাইনাস বি কি হবে? এ মাইনাস বি হবে, দেখো এইটা থেকে এইটা মাইনাস, তার মানে এ মাইনাস এ কস ওমেগা টি আই ক্যাপ। দুর্দান্ত। মাইনাস এইটা থেকে এইটা মাইনাস করলে এ সাইন ওমেগা টি জে ক্যাপ। দেখো তার মানে এবার আমাকে এই ফর্মুলায় আসতে হবে, মানে যেটা রিলেশন দিয়ে দিয়েছে যে এই রিলেশনটা মানে হোল্ড করছে টি ইকুয়াল টু সাম টাউ টাইমে, তাহলে সেটা বার করতে হবে। তাহলে এবার যদি আমি এইটাকে করি মড অফ এ প্লাস বি, এইটা হবে এর মডিউলাস। এর মডিউলাস মানে হচ্ছে আই এর সাথে যেটা আছে কোএফিশিয়েন্ট তার স্কোয়ার, জে এর সাথে যেটা আছে তার স্কোয়ার। তাহলে এইটা হবে রুট এ প্লাস এ কস ওমেগা টি হোল স্কোয়ার প্লাস এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার। দেখো 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 দেখো, দুর্দান্ত। এবার
যদি আমি বলি a মাইনাস বি কি হবে, তাহলে হবে এই যে কোএফিসিয়েন্ট এর স্কোয়ার আর এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস আছে, তবু এটা মাইনাস যদি থাকে তার স্কোয়ার করলে তো প্লাসই হয় হয় তাহলে আমি বলছি রুট রুট a মাইনাস a cos ওমেগা টি হোল স্কোয়ার প্লাস a sin ওমেগা টি হোল স্কোয়ার। দেখো এবার বলবে এখানে প্লাস ছিল, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস এসছে। আরে বাবা, ফান্ডাটা হচ্ছে তুমি এটা বলতে পারো যে এই এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসকে যদি স্কোয়ার করি তাহলে সেটা প্লাসই হয়। ওকে ফাইন। এবার এই ইকুয়েশন দুটো থেকে আমাকে এইটা যদি আমরা করি তাহলে কি আসছে দেখো, তাহলে আসছে রুট a প্লাস a cos ওমেগা টি হোল স্কোয়ার প্লাস সাইন ওমেগা টি হোল স্কোয়ার, সরি এখানে বোধহয় a আছে, a সাইন ওমেগা টি, তার মানে a সাইন ওমেগা টি হোল স্কোয়ার। এইটা হবে রুট 3 টাইমস রুট a মাইনাস a cos ওমেগা টি হোল স্কোয়ার প্লাস a সাইন ওমেগা টি হোল স্কোয়ার। দেখো দুর্দান্ত দুর্দান্ত। এইবার আমরা এইটাকে স্কোয়ার করে দিচ্ছি দুদিক দিয়েই। যদি স্কোয়ার করে দিই তাহলে এখান থেকে দেখো আমি a প্লাস a cos ওমেগা টি হোল স্কোয়ার প্লাস a sin ওমেগা টি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 এইটা a মাইনাস a cos ওমেগা টি হোল স্কোয়ার প্লাস a sin ওমেগা টি হোল স্কোয়ার। দেখো ওকে। এবার সত্যি কথা বলতে তুমি যদি এখান থেকে এই এ এ এ এ এ এ এগুলোকে বাইরে বার করে আনো তাহলে সব কেটে যাবে, তার মানে এই 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 এই। এবার দেখো এই দিকে আসছে আমার 1 প্লাস cos ওমেগা টি হোল স্কোয়ার, আর এই দিকে আসছে sin ওমেগা টি হোল স্কোয়ার। এইদিকে 3 1 মাইনাস cos ওমেগা টি হোল স্কোয়ার প্লাস 3 sin ওমেগা টি 3 sin ওমেগা টি এইটার হোল স্কোয়ার। ওকে ওকে। এবার আমাদের এইখান থেকে তোমার বেসিক্যালি জিনিসপত্রগুলোকে লিখতে হবে। কি লিখতে হবে বা বার করতে হবে দেখো, সেটা হচ্ছে ওকে কি করে শর্টে করা যায়। আমরা যদি সাইনটাকে ওদিকে নিয়ে যাই, কসটাকে এদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে কি আমাদের কোনো লাভ হবে? আচ্ছা দেখি তো, 1 প্লাস এইটা লিখছি 2 cos ওমেগা টি প্লাস cos স্কোয়ার ওমেগা টি, এইটা লিখলাম। এবার এইটাকে আমি এপাশে নিয়ে এলাম, মাইনাস 3 1 মাইনাস 2 cos ওমেগা টি রাইট প্লাস cos স্কোয়ার ওমেগা টি। এবার ইকুয়াল টু এইটা এপাশে চলে গেলে 2 sin ওমেগা টি হোল স্কোয়ার। দেখো দুর্দান্ত। এবার এইখানে আমাকে কারসাজিটা করতে হবে।
তাহলে দেখো আমি আসছি 1, এই 1, আর এইখানে আসছে আচ্ছা না প্লাস 2 cos ওমেগা টি প্লাস cos স্কোয়ার ওমেগা টি মাইনাস 3 প্লাস 6 cos ওমেগা টি মাইনাস 3 cos স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 2 sin ওমেগা টি হোল স্কোয়ার। দুর্দান্ত। এবার এখান থেকে যদি আমরা মানে ইয়ে করি তাহলে দেখো প্রথমে আমার আসবে হচ্ছে এই 1 আর -3, আর এদিকে কিছু নেই, তাহলে এদিকে আসছে -2, মানে এইটা আর এইটা হয়ে গেল। এবার 2 cos ওমেগা টি 6 cos ওমেগা টি মানে প্লাস 8 cos ওমেগা টি। এই দেখো এইটা আর এইটা হয়ে গেল। এবার এইটা আর এইটা -2 cos স্কোয়ার ওমেগা টি। আচ্ছা -2 cos স্কোয়ার ওমেগা টি, আবার এইদিকে আছে 2 sin স্কোয়ার ওমেগা টি। আমি এইটাকে এই পাশে নিয়ে আসছি, যদি এই পাশে নিয়ে আসি -2 প্লাস 8 cos ওমেগা টি, এটা এই পাশে চলে এলে 2 cos স্কোয়ার ওমেগা টি প্লাস sin স্কোয়ার ওমেগা টি। দেখো দুর্দান্ত। তাহলে এইটা থেকে আমি যেটা পাচ্ছি সেটা পাচ্ছি -2 প্লাস 8 cos ওমেগা টি ইকুয়াল টু 2। এইটা এ পাশে চলে এলো, তার মানে 8 cos ওমেগা টি দ্যাট ইজ কামিং আউট টু বি 4। দুর্দান্ত। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos ওমেগা টি equal to half, which means cos omega t equal to 60 degree. Omega t that is pi by 6, sorry pi by 3, তার মানে that is equal to cos pi by 3। এবার এখান থেকে যদি আমি বলি এই দুটোকে যদি আমরা তোমার এইটা আর এইটা ইকুয়াল, তার মানে ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3, তার মানে এখান থেকে টি আসছে পাই বাই 3 ইন্টু ওমেগা। এবার দেখো আমাদের প্রবলেমে ওমেগা কত দিয়ে দিয়েছে, পাই বাই 6। দুর্দান্ত, ওয়েল দুর্দান্ত একটা প্রবলেম করছি। তার মানে পাই বাই 3 পাই বাই 6 মানে 2 সেকেন্ড। এইটা কাটলো। দেখো এই প্রবলেমটা কত সহজে আমরা করলাম। একটু ক্যালকুলেশন ছিল, কিন্তু একটু ফাস্ট ক্যালকুলেশন করলে এই 4 নম্বরের কোশ্চেনটা আমাদের করতে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে, এবং যেই অ্যাডভান্সে দুর্দান্ত একটা নাম্বার পেয়ে যাব। গেট ইট?